তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আমি এসেছি কলকাতা বইমেলায়। তার জন্য আমরা শিয়ালদা থেকে ধরে নিয়েছিলাম মেট্রো, আর করুণাময়ী মেট্রোতে নেমে একটু নেমেই আর কি সামনে গেট, ওটা ছিল গেট। আর এই হলো আমাদের বইমেলা। আমরা ঢুকেছিলাম 7 নম্বর গেট দিয়ে। তো আমি আগে থেকেই ভেবেচিন্তে গেছিলাম আমি কি কি কিনবো, কোন কোন বই কিনবো, সব কিছু প্ল্যান করে গেছি। আর আজকে আমার কিছু প্রিয় লেখকেরও বইমেলায় আসার কথা, তো সব আমি দেখে শুনে তারপরেই আজ বইমেলায় এসেছি। চলো এবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমি ঢুকেছিলাম 7 নম্বর গেট দিয়ে, তো আমি যাচ্ছিলাম 6 নম্বরের দিকে, ওই যে দেখা যাচ্ছে 6 নম্বর। তো আমি তারপর ভাবলাম না 8 নম্বর দিয়ে স্টার্ট করা যাক। 8 নম্বর গেট দিয়ে ঢুকে একদম সোজা আমি 1 নম্বর অবধি যাব। আমি এবারে বইমেলায় ঢুকে একটু অবাক হলাম, কারণ আমি এত বছর ধরে বইমেলায় আসছি, কিন্তু যখনই আমরা গেট দিয়ে ঢুকি, যেই গেট দিয়েই ঢুকি না কেন, আমাদের একটা করে গাইড দেওয়া হতো, যেটাকে ম্যাপ গাইড বলা হয়। কিন্তু এইবারে কিন্তু সেরকম আমি কিছুই হাতে পাইনি। তো আমাকে খুঁজে খুঁজে দেখতে হচ্ছিল কোথায় কোন দোকান আছে, কোথায় কি আছে। ফার্স্টেই আমি চলে গেছিলাম দ্বীপ প্রকাশনীতে, আর আজকে ওখানে এসছিলেন সায়ক আমান। তো আমি সায়ক আমানের অনেক বড় ফ্যান, আর তাই জন্যই আমার আজকে দ্বীপে ফার্স্টে ঢোকা, কারণ উনি যদি বেরিয়ে যায় তো ওনার আর সিগনেচারটা আমার নেওয়া হতো না। পুজোর ঠাকুর দেখার মতো পড়েছিল ওনার অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন, কিন্তু আমি কিন্তু এই লাইনে না দাঁড়িয়ে সিগনেচারটা নিয়ে নিয়েছিলাম। এটা একটা মজার ব্যাপার আছে, ওনার সাথে ফটো তোলার নাম করে আমি সিগনেচারটা নিয়ে নিয়েছিলাম ওনার কাছ দিয়ে। আর উনিও কিন্তু একবারের জন্য মানা করেনি যে লাইনে দাঁড়াতে হবে তারপর দেবো বা কিছু। এইবারে এসে একটা খুব খারাপ জিনিস লাগলো, সেটা হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারছি না কোন প্রকাশনী কোন দিকে আছে। সবচেয়ে বড় কথা, কোন দিকে কোন প্রকাশনী আছে, না কোনো লিফলেট, না কোনো অ্যারো, না কিছু। একটা পেয়েছি আমরা দ্বীপ প্রকাশনীটা, যেটা খুঁজছিলাম ফেসবুক থেকে খুঁজে নাম্বার টাম্বার করে দেখলাম কোন দিক দিয়ে যেতে হবে, আরগুলো কোথায় কি আছে কিচ্ছু বুঝতে পারছি না। আর এই হচ্ছে গিয়ে দেশ পাবলিশিং, আর এই হচ্ছে তার লাইন। আর কতটা লাইন, পিকু গিয়ে লাইনে দাঁড়িয়েছে, এই যে পিকু দাঁড়িয়ে আছে লাইনে। এতটা লাইন ক্রস করে তারপর যেতে হবে। ওখানে একটা এটিএম করেছে কি মনে হয়, যদি এটিএম করে থাকে খুবই ভালো। ওটা অন্য কিছু। যাওয়া যাক, লাইনে দাঁড়িয়ে পড়ি আমরা। এরপর আমি গিল্ড হাউসের সামনে একটা ফটো ক্লিক করে নিয়েছিলাম আমার ভাল লাগছিল বলে। তারপর আমি চলে গেছিলাম বুক ফার্মে, আর ওখানে গিয়ে দেখি যে অভিক দত্ত স্যার তখনও ছিলেন, তো ওনারও অটোগ্রাফ নিয়ে নিয়েছিলাম। ফাইনালি এত কিছু করার পর তো আমার পেয়ে গেছিলো খিদে, তো চলে এসেছিলাম এই খাওয়ার জায়গাটা। এটা পুরো আলাদা একটা জায়গা আছে যেখানে শুধুই খাওয়া, এখানে কোনো বইয়ের দোকান ছিল না, এখানে শুধু খাওয়া স্টলই ছিল। তো দেখে নিচ্ছিলাম কোথায় কি আছে, দেখা যাক কোথায় কি আছে তারপরে খাবো। এখানে তো দূরে দূরে দোকানগুলো ছিল, আর মাঝখানে অনেকটা স্পেস ছিল। তার মধ্যে একটা ভালো ব্যাপার ছিল যে তোমরা দোকানের সামনে না গিয়েও জানতে পারবে যে কোন দোকানের মেনুতে কি কি আছে। এই যে এখানে সব দেওয়া ছিল, তো আমাদের দোকানের সামনে অতটা যেতে হয়নি। আগে আমরা দেখেছি কোথায় কি আছে, তারপরে সেই দোকানের সামনে গিয়ে আমরা আমাদের অর্ডারটা দিয়েছি। এখানে ছিল এই মেনুগুলো, আমরা নিয়ে নিয়েছিলাম ভেটকি কচুরি আর মটন ঘুগনি, আর তার সাথে কি নেবো এখন ভাবছি, আগে এটা নিই তারপরে দেখা যাবে। আর এই দেখো, আমি ভেবেছিলাম এখানে শুধু পিঠে পুলি পাওয়া যায়, সেটা না, পিঠে পুলির সাথে এই আইটেমগুলো আছে।
এসছে আমাদের ভেটকি কচুরি আর তার সাথে মাটন ঘুগনি। তো টেস্ট করে দেখি, একটু খেয়ে বল কেমন। একটুখানি ইয়েটা খিচুড়িটা মুখে দিয়ে বল কেমন। সত্যি ভালো খেতে, এদিকে তাকিয়ে বল। খাইনি এখন। ঠিক আছে, ভালো খেতে। ওকে, এবার চলে এসেছিলাম এই দোকানে, আর এখান দিয়ে নিয়ে নেবো আমরা প্রন টর্পেন্ডো। নেওয়া হয়ে গেছে, এবার খেয়ে দেখি কিরকম। এটা ভেঙে গেছে, খেয়ে দেখি কেমন। প্রচন্ড গরম, এটা খুব ভালো। বাইরেটা পুরো একদম মুচমুচে আর ভেতরটা সফট। এরপর পেট পুজো করার পর চলে গিয়েছিলাম বিভা পাবলিশার্সে, আর ওখানে এসেছিলেন সৌরভ স্যার, মানে সৌরভ চক্রবর্তী। তো আমি আর চোখে ওনাকে একটু দেখে নিলাম, তারপর স্টলের ভেতর ঢুকছিলাম। তো ওখান দিয়ে আমি বই নিয়ে নিয়েছিলাম, ওনারই লেখা 2টো বই নিয়েছিলাম, আর তার সাথে আরও একটা বই নিয়েছিলাম। আর বেরাবার পথে, মানে স্টল দিয়ে বইটা কিনে বেরাবার পথে নিয়ে নিলাম ওনার সিগনেচার। শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আমরা বেরিয়ে গেছি 3 নম্বর গেট দিয়ে, এবার যাব মেট্রোর দিকে। মেট্রোটা ওই দিকে। তো বাড়ি গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি বই কিনেছি। এবার দেখে নাও আমি বইমেলা দিয়ে কী কী বই কিনেছি। আর আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আর তোমরাও কে কে বইমেলায় গেছো সেটাও জানিও। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে তো একদমই ভুলবে না। তো আজকের জন্য এতটাই, টাটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।